দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ন্যায় বিচার ও মানব কল্যাণে গুরুত্ব দেবে জামায়াত, দলের মতো দেশ নিয়ন্ত্রণের ঘোষণা আমিরের। ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছে শেখ হাসিনা, সিলেটে পদযাত্রা কর্মসূচিতে বললেন নাহিদ ইসলাম। নিয়মের তোয়াক্কা না করেই সাবেক সেনা কর্মকর্তার গড়া মাইলস্টোন স্কুল, নগরবিদদের অভিযোগ। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, যেভাবে তারা দলকে নিয়ন্ত্রণ করছেন, ক্ষমতা পেলে দেশও সেভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। আজ রাজধানীতে দলের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব পেলে জামায়াত ন্যায় বিচার ও মানবতার কল্যাণে গুরুত্ব দেবে। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা। অনুষ্ঠানে সংগঠনের রুকনদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। বিশ্বের মুসলমানদের সম্পদ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির। তিনি বলেন, মানবতার কল্যাণের লক্ষ্যে তার দল রাজনীতি করে। কারো আছে বেগম পাড়া, কারো আছে পিসি পাড়া, আমাদের নাই তো, এবং আমাদের এটা প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া ভিজবে। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। জামায়াতের আমির বলেন, তারা নীতি নৈতিকতা ও আদর্শ মেনে দল পরিচালনা করে আসছেন, একইভাবে রাষ্ট্রের নেতৃত্ব দিতে চান। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। গত 15 বছরে বিচারের নামে প্রহসন হয়েছে দাবি করে জামায়াত ইসলামের আমির বলেন, এই অবিচার অন্যায় আর চলতে দেওয়া যায় না। 15.5 বছর এগুলো হয় নাই। আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ফিটনেসবিহীন একটি রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সুনামগঞ্জ পৌর শহরে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিগত সরকার পতনে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, একইভাবে সোনার বাংলা নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণ করেন। যারা এনসিপিতে যোগ দিতে চায় বা যারা এনসিপি করতে চায়, তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে প্রশাসন অসহযোগিতা করে। আপনারা উপজেলায় কমিটিগুলো সুসংহত করেন, ওয়ার্ডে ইউনিয়নে কমিটিগুলো সুসংহত করেন। এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিভে গেল আরও 2 শিক্ষার্থীর জীবন প্রদীপ। জাতীয় বার্নো-প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় মাত্র 10 বছর বয়সী শিশু আয়মান। পরে মাকিন সরকার নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে শনিবার থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। ঝরে গেল মাইলস্টোন স্কুলের আরও একটি ফুল। সেই ফুলবাহী গাড়ি এটি। সেই গাড়িতে করে নেওয়া হচ্ছে ঝরে যাওয়া ফুল, শিশু আয়মানের মরদেহ, পৃথিবীতে যার স্থায়িত্ব ছিল মাত্র 10 বছর।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক শুক্রবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 9টার দিকে মারা গেছে। ওর ব্যাপারে আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে তার কাছে প্রশ্ন ছিল সাংবাদিকদের। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। এবং তারা যেটা বলছেন যে এর মধ্যে আমরা যে প্রোটোকলে চিকিৎসা করছি ওনারাও আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন যে এইভাবে যদি আমরা আগাই, যদি আরেকটু তার কন্ডিশন ইমপ্রুভ করে তাহলে যদি নেওয়ার মতো ব্যবস্থা হয় সেটা তখন বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে ওনারা কেউ বিদেশে নেওয়ার পক্ষে কোনো মতামত দেন না। এদিন সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সচিব। জানান, সিঙ্গাপুর ও চীনের মেডিকেল টিম বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য এবং সার্বিকভাবে ভালো ফলাফল আশা করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করে যাচ্ছি। তিনি আরও জানান, দুর্ঘটনায় দগ্ধদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এখনো কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে একটি ব্রিফিং হওয়ার কথা ছিল, সেটি হয়েছে কিনা জানাবেন। নতুন করে কি তথ্য জানতে পেরেছেন এবং আগামীকাল থেকে তো রিলিজের প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটি কখন নাগাদ শুরু হবে? দোলা, কিছু সময় আগেই কিন্তু এখানে ব্রিফিং হয়েছে। পরিচালক কিন্তু ব্রিফিং করেছেন। পরিচালক কিন্তু জানিয়েছেন যে ঠিক আপনি শেষ প্রশ্ন যেটি করলেন যে আগামীকাল থেকে কিন্তু 15 জন যারা ভর্তি ছিলেন তাদের অবস্থা মোটামুটি ভালো, তাদেরকে কিন্তু ঠিক পরিবারের কাছে হস্তান্তরের যে বিষয়টি সেই প্রক্রিয়া কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। আবার পাশাপাশি কিন্তু তিনি জানিয়েছেন যে ঠিক এখন পর্যন্ত কিন্তু 40 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তার মধ্যে কিন্তু 13 জনকে কেবিনে দেওয়া হয়েছে এবং উনি কিন্তু জানিয়েছেন যে 5 জন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং 10 জনের অবস্থা কিন্তু সিভিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রয়েছেন। আবার উনি কিন্তু জানিয়েছেন এর মধ্যে 25 জনকে ইন্টারমিডিয়েট অবস্থায় রাখা হয়েছে, মানে প্রাথমিক যে চিকিৎসার পর্যায়ে সেই প্রাথমিক চিকিৎসা পর্যায়ে কিন্তু রাখা হয়েছে। তবে আপনাকে একটু জানিয়ে রাখি এবং আপনার উদ্দেশ্যে দর্শকদেরও জানিয়ে রাখি, উনি একটি সংবাদ দিয়েছেন, সেটি হচ্ছে যারা আসলে ভেন্টিলেশনে ছিলেন তাদের মধ্যে 2 জনের অবস্থা কিন্তু আগের তুলনায় অনেক ভালো। তারা নিজেরা শ্বাস নিচ্ছেন, শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, তারা নিজেরা সেই শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে তারা গ্রহণ করতে পারছেন। সেই জায়গা থেকে কিন্তু উনি কিন্তু বলছেন যে তাদের অবস্থা আগের তুলনায় আসলে অনেক ভালো এবং তারা আসলে বলছেন যে আজকে সকালে যে 2 জন মারা গিয়েছেন সেই মারা যাওয়া 2 জনের লাশ কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং সেই হস্তান্তর প্রক্রিয়াতে কিন্তু সেই হাসপাতাল কর্তৃপক্ষর যে টিম, সেই টিম কিন্তু ঠিক পরিবারের কাছ পর্যন্ত গিয়েছেন এবং ঠিক যে গ্রামে তাদেরকে দাফন করা হবে সেই গ্রাম পর্যন্তও কিন্তু আসলে হাসপাতালের পক্ষ থেকে একটি টিম আসলে গিয়েছেন এবং পাশাপাশি কিন্তু আসলে আরও জানানো হয়েছে যে ঠিক এই পর্যন্ত কিন্তু মোট 33 জন যারা আসলে মাইলস্টোনের ঘটনায় প্রাণ হারিয়েছেন, ঠিক 33 জন শিশু কিন্তু আসলে আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং হাসপাতালের যে চিকিৎসার যে সেবা, সেই চিকিৎসার সেবার যে জায়গাটি আপনাকে একটু আমি আমার পেছনের জায়গাটি একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক তারা কিন্তু সেই জায়গাটি কিন্তু ধরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতির যে বিষয়টি সেই উন্নতির বিষয়টিও কিন্তু রেখেছেন এবং ঠিক নিরাপত্তার যে নিরাপত্তার বেষ্টনী কিন্তু সময়ের সাথে সাথে নিরাপত্তার বেষ্টনীও কিন্তু আসলে বাড়ছে। ঠিক সেই এই নিরাপত্তার বেষ্টনী বাড়ছে, পাশাপাশি চিকিৎসাধীন যারা রয়েছে তাদেরও চিকিৎসা
চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল সুফলভাবেই আসলে সুষ্ঠুভাবেই পরিবারের কাছে অনেকে ফিরে যাবেন, সেই আশাই আসলে হাসপাতাল কর্তৃপক্ষ করছেন, পরিবারও করছেন, দেশবাসীও করছেন। দোলা, এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। যে নিশ্চয়ই স্বস্তিকা, অনেকেই সুস্থ হয়ে উঠছে, ছাড়পত্র পেতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। ধন্যবাদ আপনাকে। একজন সাবেক সেনা কর্মকর্তা নিয়মের তোয়াক্কা না করে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন। আজ রাজধানীতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। সংবাদ সম্মেলনে বিমানবন্দরের ফ্লাই জোনের মধ্যে মাইলস্টোন স্কুল নির্মাণের জন্য রাজুক ও সিভিল এভিয়েশনকে দায়ী করা হয়। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা করার নিয়ম নেই। ফ্লাই জোনের মধ্যে স্কুল, কলেজ ও আবাসিক ভবন নিয়ম না মেনে নির্মাণ করা হয়েছে। মাইলস্টোন স্কুলের যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি রাজুকের অনুমোদন নেই। ভবনটিতে ছিল না নিরাপদে বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা, ফলে তা মৃত্যুকূপে পরিণত হয়। বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনের মধ্যে এই ধরনের স্কুল, আবাসিক ভবন থাকা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তারা বলেন, ফ্লাই জোনের মধ্যে যতগুলো ভবন আছে সবগুলো সরাতে হবে, না হলে ভবিষ্যতে আবারও মৃত্যুর মিছিল বাড়বে বলে মন্তব্য করেন অ্যাসোসিয়েশনের নেতারা। অ্যাপ্রোচ লাইনের মধ্যে যদি যত ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং আছে, যত ধরনের বিল্ডিং, শুধু এই স্কুল শোনো, যত ধরনের অ্যাসেম্বলি বিল্ডিং আছে, স্কুল আছে, এডুকেশন ইনস্টিটিউশন আছে, সবগুলোকেই এখান থেকে সরাতে হবে। না সরালে ভবিষ্যতে যদি দুর্ঘটনা হয় আবার এই ধরনের আমাদেরকে মৃত্যুর মিছিল বাড়বে। ওই জায়গায় যিনি স্কুল করেছেন একজন সাবেক সেনা কর্মকর্তা, তিনি অনেক কিছু ভায়োলেট করে প্রভাব খাটিয়ে করেছেন। আমরা কি সেই প্রভাবকেই মেনে নেওয়ার জন্য বলবো অন্যায়? এই ধরনের অনেকগুলো ব্যত্যয় রয়েছে। মাইলস্টোন স্কুল থেকে মেয়েকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মা লামিয়া আক্তার সোনিয়া। সন্তানের চোখের সামনে আগুনে ঝলসে যাওয়া এই মাকে দাফন করা হয়েছে সাভারে। শ্রেণীকক্ষের সামনের নারকেল গাছের নিচে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়ে জায়রার ছুটির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন মা লামিয়া আক্তার সোনিয়া। কাঁধে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে এসেছিল জায়রা, কিন্তু মায়ের কথায় হোমওয়ার্ক খাতা নিতে আবার যায় শ্রেণীকক্ষে। ঠিক তখনই বিধ্বস্ত হয় বিমান বাহিনীর যুদ্ধবিমান। মুহূর্তেই চারপাশে আগুন, ধোঁয়া আর চিৎকার। সেই আগুনে মায়ের দেহ ঝলসে যেতে দেখে 9 বছরের জায়রা। আমার আম্মু বলছে যে তুমি IMSW কপি আনো, তখনই হঠাৎ করে বোম এসে আগুনে ধ্বংস হয়ে গেছে, আগুন জ্বলে গেছে ক্লাসে। স্কুল থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে মর্গ পর্যন্ত ছোটাছুটি। অবশেষে 4 দিন পর ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয় লামিয়ার দেহাবশেষ। তুমি আম্মুকে খোঁজো কেন? ও আম্মু তো খুঁজলে পাইবে না। কেন বাবা পাবো না? ওই বলছে বাবা আমি নিজ চোখে দেখছি আম্মু আগুনে জ্বলতেছে। আপনারা সবাই দোয়া করবেন, হ্যাঁ, যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আর সবার কাছে সবার সাথে যদি অন্যায় করে থাকে, বুঝবুঝি করে থাকে, তার ক্ষমা করে দিবেন। উত্তরার 18 নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন সাভারের মেয়ে লামিয়া আক্তার সোনিয়া। তাকে দাফন করা হয় সাভারে। বিমান দুর্ঘটনার শিকার মাইলস্টোন স্কুলের ছোট্ট রাইসামণি। তাকে দাফন করা হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়িতে। মর্মান্তিক এ ঘটনায় শোকস্তব্ধ গ্রামবাসী। উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। কোচিং করার জন্য ছিল, কোচিং এর অবস্থাতেই বিমান দুর্ঘটনা এসে পতিত হয়। ভোর 4টা আমাদের গ্রামের বাড়িতে আসি আমরা একসাথে লাশের সাথে, এখন খবরস্থল করলাম আর কি। 21 জুলাই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ হন রাইসা। ডিএনএ পরীক্ষার মাধ্যমে বৃহস্পতিবার তার পরিচয় শনাক্ত করে সিআইডি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। মাইলস্টোন ট্র্যাজেডি এখন দেশবাসীর কাছে এক দুঃস্বপ্ন। ওই দুর্ঘটনার পর এখনও ট্রমায় আছেন সেখানকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশ্লেষকরা বলছেন, এই দুর্ঘটনা থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা বিমানের রুট বা ক্যাম্পাস স্থানান্তরের পরামর্শ দিয়েছেন। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একদিন মহাকাশ জয়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন বুনছিল। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা কি জানতো 21 জুলাই তারিখটি তাদের দিনলিপিতে রয়ে যাবে জীবনের বিভীষিকাময় এক অধ্যায় হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানটির 4র্থ শ্রেণীর ছাত্র রোহান মাহমুদ ও 6ষ্ঠ শ্রেণীর সাজেদুল ইসলাম ওই দিন ছুটি শেষে মাঠে খেলা করছিল। তারা নিজেরা বেঁচে ফিরলেও তাদের মনে রয়েছে ভয়, হৃদয়ে রয়েছে প্রশ্ন। ওই দিন আমাদের ছুটি হয় 1টা বাজে, আমরা তখন স্কুল থেকে বের হয়ে
সবাই মাঠে খেলতেছিলাম, ব্যাগ থুয়ে খেলতেছি, তখন দেখি অনেক জোরে একটা আওয়াজ আসতেছে। পরে আমি কান বন্ধ করছি, কান বন্ধ করার পরে দেখি কি একটা প্লেন অনেক জোরে এসে 3 ক্লাস উড়িয়ে দিল। উড়িয়ে দেওয়ার পরে আমি কিছু না বুঝে দৌড় দিয়েছি। দৌড় দেওয়ার পরে দেখি কি 3 বাচ্চারা অনেকে এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমরা ওদিনকে বিশ্বাস করতে পারি নাই, ক্লাসরুমের ভিতরে ছিলাম, অনেক জোরতে একটা বিকট আওয়াজ হয়, বের হয়ে দেখি আর আগুন আর আগুন। প্লেনটা হিট করছিল স্কাই সেকশনে, ওইটা থেকে উপরে আগুন যায়। উপরে গেট ছিল, দুই পাশে 2টা ছোট উইন্ডোর মতো ছিল লোহার এসএসের, ওইসব তালার চাবি সবাই হারাই ফেলছে। মাইলস্টোন ট্র্যাজেডি থেকে শিক্ষা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার বিষয়ে সতর্ক করলেন এভিয়েশন বিশ্লেষকরা। ঝুঁকি জেনেও কিন্তু যারা বিল্ডিংয়ের মালিক তারা বিল্ডিং করেছে, বা যারা কর্তৃপক্ষ তাদের নাকের উপর দিয়ে হয়েছে, যখন হয়েছে তখন কেউ এগুলো নিয়ে প্রশ্ন তোলেনি, বা এখন এগুলো নিয়ে কথা বলছে, বা এখন এগুলোর জন্য কি ব্যবস্থাপনা নেওয়া উচিত সেটাও নিচ্ছে না। যার ফলে এটা কিন্তু মানে ইট ইজ পোজিং সিরিয়াস থ্রেট টু দি এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য। এভিয়েশন এই প্লেন চলাচলে ঢাকা শাহজালাল বিমানবন্দর আশেপাশে বড় ধরনের এটা থ্রেট আছে। সো কাজেই এটা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই এয়ারপোর্ট কিন্তু ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। এভাবে প্রতিনিয়ত স্কুলটির উপর দিয়ে উড়ে যায় বিমান, কিন্তু যে প্রাণগুলো অকালে ঝরে গেছে তারা রেখে গেছে বড় প্রশ্ন। আকাশজনের এই রুট বদলাবে কবে, নাকি ঠিকানা বদল হবে প্রিয় ক্যাম্পাসের? হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ন্যায় বিচার ও মানব কল্যাণে গুরুত্ব দেবে জামায়াত, দলের মতো দেশ নিয়ন্ত্রণের ঘোষণা আমিরের। ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে গেছে শেখ হাসিনা, সিলেটে পদযাত্রা কর্মসূচিতে বললেন নাহিদ ইসলাম। নিয়মের তোয়াক্কা না করে সাবেক সেনা কর্মকর্তার গড়া মাইলস্টোন স্কুল, নগরবিদদের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।